মানে এখন এইখানে তোমার মনে আছে কিনা জানি না, আমরা কিছুদিন আগে বলছিলাম যে তুমি ব্যাপারটা কিরকম, তুমি একটা জায়গাতে একটা পরিবর্তন চাচ্ছ বা তুমি হচ্ছে যুক্তিতর্ক করছো যে এখন আমরা এই জিনিসটা এইভাবে করা উচিত, তুমি আমাকে তার বিকল্প কিছু কথা বলছো বা তুমি আমার সাথে একেবারেই মতের কোনো মিলই হচ্ছে না, পুরোপুরি অমিল। তো সেইখানে হঠাৎ করে কি দুইজনের মধ্যে একজন যদি আমরা ছুরি চাওয়াতে বের করে হচ্ছে বলি যে না তোর আমার সাথে মতের মিল হইতে হবে না, আমি তোর এখন হচ্ছে একটা আঘাত করবো, এটা কি? তো এই ধরনের সিচুয়েশনে পরিবর্তন কিভাবে হবে, কতটুকু করা যায় এটা নিয়ে হচ্ছে এই জন্য এই জায়গায় আমি ডাউট শো করতেছি যে আপনার যদি আদার পার্টি যদি ছুরি চাপাতে নিয়ে রেসপন্স দেয় একটা ডিবেটে, আপনি খালি বলবো না যে বাংলাদেশের তো আমরা অহরহ দেখতেছি যার সাথে তোমার যার সাথে মতের মিল হয় না তার উপরই একটা আক্রমণের একটা চেষ্টা থাকে। আপনি কিন্তু অনলি সাউথ এশিয়ান কান্ট্রি আর কিছু মুসলিম কান্ট্রিজ আরব কান্ট্রিজ মনে হয় দেখবেন না যে পুলিশ থাপড় লাড়ি বাড়ি টাড়ি দিয়ে কথা বলে। হ্যাঁ, কিছু কাহিনী হয়েছে নাকি না এটা কথা না বলে কিন্তু একটা বাড়ি মাস, কারণ it works in South Asian countries. That's why they have an attitude like that. Right? So, এটা বাংলাদেশে খুব কাজ করে যে নিচে আছে সে সরকারি ক্ষমতাটাকে ভয় পাওয়ার একটা ব্যাপার তার মধ্যে কাজ করে। তো তুমি যে একটা পয়েন্ট না, আর্মি কিন্তু ওইভাবে কিন্তু একটা কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে। So violence or something like that, a popular punishment by বিভিন্ন কিছু দিয়ে। So আমার জাস্ট কথা হচ্ছে যে এনসিপি কি তাদের আমার জাস্ট কোয়েশ্চেন না, এটা more like a suggestion at this point they should like consider coalition formation, তারা কিভাবে রুট লেভেলে যাবে। এখন যদি রুট লেভেলে যাওয়ার হিসাবে কিন্তু তারা এই পদযাত্রার কাজটা করতেছে বলে আমি মনে করি। তারা ওইটাই তো কিন্তু দলের একটা প্রচারণার কাজ তারা করতেছে এই পদযাত্রার মাধ্যমে, জেলায় জেলায় দিয়ে যে সভা করার। বাংলাদেশ রাইট, এখান থেকে নাইডের পাশে বসে নাইডকে কোনো একটা ছেলের নামে বিচার দিচ্ছে, সেই ছেলে সেই অসম্ভব না। সো আপনি তো ওইভাবে তো প্রোটেকশনও দিতে হবে তো ফ্যাসিজম যেটা আমরা নিয়ে একটা জিনিসটা আমরা ডিসকাস করতে চাইছিলাম, সেটা হলো যে ফ্যাসিজম কি 17 ইয়ার্সে কি পার্ট নিচ্ছে মানে ফার্স্ট ডে ওয়ান থেকেই কি তারা কি ফ্যাসিস্ট ছিল, কিন্তু টার্নড ইনটু ফ্যাসিস্ট। এটা কিন্তু এই প্রিভিয়াস যে কনভারসেশন ওইগুলোর সাথেও কিন্তু কাইন্ড অফ রিলেটেড। এইটা নিয়ে কিন্তু আমরা গত বছর আমরা একটা এপিসোডে এই ধরনের আলাপ আলোচনা চেষ্টা করেছিলাম যে আওয়ামী লীগ কীভাবে হচ্ছে আস্তে আস্তে এই স্বৈরতন্ত্রের পথে হাঁটলো। ওইখানে আমরা আমাদের এপিসোডে সম্ভবত ফরচুন শামীম আমাদের একজন গেস্ট ও ছিল, ওইখানে আমরা এই ধরনের আলাপ আলোচনা করছিলাম যে অবশ্যই তোমার তারা 2007 সালে আমার মনে হয় যে তাদের একটা প্ল্যান ছিল যে তারা কিভাবে ভবিষ্যতে নিজেদেরকে দেখে, কোথায় দেখে। তো সেখানে তারা কিন্তু ওই সময় শুরু করে নাই, তারা ওই সময়টাতে তারা শুরু করছে, বাট ওই সময়টাতেই তারা পিকে ছিল না, তারা হচ্ছে আস্তে আস্তে পিকের দিকে গেছে এই 18 বছর ধরে। এবং তুমি আজকে 2024 সালে তারা যখন চলে যায় তখন যে রূপ ছিল, তারা যদি এই 5 বছরের টার্ম শেষ করার সুযোগ পেত বাই 2029, পরিস্থিতি আরও অনেক রকম খারাপ হইতো, আরও অনেক কিছু আমাদের দেখার বাকি ছিল যে এত খারাপ হইতে পারে সেটা আমরা হয়তো দেখতে থাকতাম। সময় যত যাচ্ছে তোমার উপর নিয়ন্ত্রণ প্রভাব, তুমি হয়তো টাকা তখন দেখা যায় যদি এখন তুমি 50,000 টাকা আর্ন করলে 20,000 টাকা হয়তো তোমার অন্য ইয়াতে খরচ হয়ে যাচ্ছে, যেটা তোমার প্রপার অ্যাকচুয়ালি যার বেনিফিট তুমি পাচ্ছ না। তোমার চাঁদা দিতে হচ্ছে, বেশি ভাড়া দিতে হচ্ছে, বেশি বেতন দিতে হচ্ছে, সব খাবারের খরচ বেশি। তো এইটা তোমার আজকে থেকে 4-5 বছরের মধ্যে দেখা যেত যখন এই যে আমাদের বিদেশি লোন টোন শোধ করার ব্যাপারে যেগুলো আসছে, আদানির সাথে এমন চুক্তি করে রাখা হয়েছে। তারপরে হচ্ছে অনেক অপ্রয়োজনীয় লোন লাগবে, 500 কোটি টাকা লোন নেওয়া হয়েছে, 5,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা খেয়ে ফেলা হয়েছে, এই টাকাগুলো তো দিতে হবে। তো এইটা কিন্তু আমরা আগামী 5 ইয়ার্সে আরও ক্ষতির সম্মুখীন হইতাম। আমরা দেখা যাচ্ছে আমি বেতন পাচ্ছি 1 লাখ টাকা, বাট আমি হচ্ছে হয়তো জীবনে ভোগ করতে পারতেছি বা অ্যাকচুয়ালি এনজয় খেয়ে পরে বেঁচে থাকতে পারতেছি
তার অর্ধেক পরিমাণের, বাকি অর্ধেক হয়তো অ্যাকচুয়ালি সরকারি লোকজনের কাছে অপচয় হয়ে চলে যাচ্ছে বা তারও বেশি চলে যাচ্ছে হয়তো। এই দিক থেকে তো হচ্ছে আমরা মানে পরিস্থিতি ওইদিকে যাওয়ার একটা সুযোগ ছিল বা সম্ভাবনা ছিল। আওয়ামী লীগ আরো থাকলে তো ওই রকম হইতে পারতো মনে হয়। আর ফ্যাসিজম তাইলে ওই যে অনেকেই যেটা বলে যে একটা মূল পয়েন্ট খুঁজে বের করার চেষ্টা করে, তোমার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন বাতিল করে দেওয়া হলো, সেটাকে অনেকে একটা স্টার্টিং পয়েন্ট বলার চেষ্টা করে। আচ্ছা, ওইখান থেকে আস্তে আস্তে তারা হচ্ছে জিনিসপত্র গোছানো শুরু করলো। তবে আমার ধারণা হাসিনা যখন জেলে ছিল, সে একটা পরিকল্পনা করছে যে আচ্ছা আগামী ইলেকশনটা এইভাবে করবো, তারপরে ইলেকশনটা এইভাবে করবো, তারপরে ইলেকশনে এইভাবে করবো, বা এই হচ্ছে আমি একবার ক্ষমতায় গেলে 20 বছরের নিচে নামবো না, বা আমি হয়তো ক্ষমতায় থাকতে থাকতেই মারাটারা যাবো। কিন্তু It shouldn't be a surprise, right? Another তফসিলের তালিকা ডিজিটাল 2021 ছিল। তো 2008 যখন যখন ইলেকশন করতেছেন, তো so yeah, they already had a plan. They already so and then I just want to add to that. I just want to add the part about fascism. তো মানুষজনের দেয়ালে পিঠ থেকে যায় দেখেই তারা revolution করে. But revolution always doesn't bring that great leader, next great leader or something like that. স্ট্যালিন বলে গিয়ে যখন তাদের দেশে যখন সোভিয়েত ইউনিয়নে যখন রেভলিউশন হইতেছিল, স্ট্যালিন was begging to Germany যে আমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে, and he was weak, pretty weak. He was not involved in any ways. তো আমাকে যখন দেখছে যে it was a prime time to return to country, Stalin, and he waited, and then he became a leader, and যেটাই যা বলুক তার হাতে মারা যায় বাহিনীর হাতে এবং ওইটাও কিন্তু এই ধরনের একটা পুলিশি স্টেট ছিল, এই ধরনের একটা সার্ভিলেন্স স্টেট ছিল। But he was a revolutionary leader at that point. So কারণ সে কিন্তু পরে গিয়ে ফ্যাসিস্ট হয়েছে, সে কিন্তু ফ্যাসিস্টের ফল করে revolutionary leader থেকে ফ্যাসিস্ট হয়েছে। That's like a cycle. It's like there's a name for it. Death cycle or something like that.